আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা বাকি রাখিনি, অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই বাড়িতে কোনো কিছুই দেখতে পাই না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই। সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর 10টা সাধারণ বাসার মতো যেন এই বাসা, কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছুই নেই। ভেতরে ঢুকতেই পুলিশের গা গলিয়ে ভূমি আসলো ভয়ানক দুর্গন্ধে। পুরো বাসাটা যেন একটা আবর্জনা খানা, তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবচ, দড়ি, বোতল, মরা প্রাণীর দেহের অংশ বিশেষ, পায়খানা, রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এ বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই থাকতে পারে না। পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু, কোনো কিছুই বাদ নেই। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভেতরে কাগজের উপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এক মহিলার নাম লেখার উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করলো কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা। কালো জাদুকর মহিলা তখন বলে, আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি, অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা আত্মীয় তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে, অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না। সুবহানাল্লাহ। যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত হয়ে সবকিছু শুনে। তাকে জিজ্ঞেস করলো, এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কি কিছুই টের পেয়েছিলেন? উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা, এবং মাঝে মাঝে রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে, আবার নিজে নিজে ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো এটা বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা। এর বেশি তো আমরা কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। তখন পুলিশ অফিসার কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা দোয়া করেন যেটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতির থেকে হেফাজত করেছেন? কালো জাদুঘরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন। ভদ্রমহিলা উত্তর অন্তর নাড়া দেওয়ার মতো রিমাইন্ডার তিনি তখন শেয়ার করলেন তিনি সকাল সন্ধ্যা জিকির আজকার করেন এবং অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং মাজনুন দোয়াগুলো আমল করেন সকালে এবং সন্ধ্যায়। তিনি কখনো এটা মিস করেন না এবং সূরা বাকারা পাঠ করেন, কোরআনের থেকে পর্যাপ্ত সময় কাটান এবং কিছু বিশুদ্ধ সুন্নতি দোয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াতে শয়তান আপনাকে দেখবে না। ইনশাআল্লাহ আপনারা সবাই এই আমলগুলো করেন, আল্লাহ আপনাদের হেফাজত করবেন। এই গল্পটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে সবাই জানবে কালো জাদুর ভয়াবহতা এবং আমলের কারণে কিভাবে কালো জাদুর থেকে আমরা রক্ষা পেতে পারি, নিজেকে রক্ষা করতে পারি, নিজের পরিবারকে রক্ষা করতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।